আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছে। সম্পদ সম্পদ বৃদ্ধির আমল। সম্পদ আপনার বৃদ্ধি পাবেই, এতে কোনো ভুল নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আমলটি করে তাদের সম্পদ বৃদ্ধি করেছে, বাড়িয়েছে। আপনিও চাইলে আপনার সম্পদটাকে বৃদ্ধি করতে পারেন, বাড়াতে পারেন এই আমলের মাধ্যমে। কঠিন কোনো আমল নয়। আপনাকে রাত জেগে আমল করতে হবে না, আপনাকে বেশি বেশি সূরা দোয়া এগুলো করতে হবে না। ছোট্ট একবারে ছোট্ট রাস্তা দিয়ে যখন আপনি চলাফেরা করেন, হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, সেই সময় এই আমলটা করবেন। যে কেউ করতে পারে। এই আমল করার জন্য আপনাকে পাক পবিত্র হতে হবে না, অজু করতে হবে না, নামাজও পড়তে হবে না এই আমলের জন্য। যে নামাজের পরে আমলটা করব বা নামাজের ভিতরে আমলটা করব সেটারও প্রয়োজন নেই। আপনি হাঁটতে চলতে ফিরতে এই আমলটা করতে পারেন। সে আমলটা হচ্ছে কি? সে আমলটা হচ্ছে দান। আপনি রাস্তায় যখন হাঁটবেন তখন দেখবেন যে রাস্তায় অনেক অসহায় মানুষ বসে আছে। আমি শহরাঞ্চলের কথা বলতেছি। অনেক অসহায় মানুষ বসে আছে, তারা তারা চাচ্ছে, তাদেরকে আপনি দেন। 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দেন। সেই 10 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে অনেক 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 গুণ বাড়াইতে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দিতে পারেন। এবং এটা বহুত প্রমাণ আছে। এবং দানগুলো এমন এমন জায়গায় করবেন যেখানে দান করলে আপনার বেনিফিটটা বেশি আসবে। আপনি দেখবেন যে মসজিদের জন্য দান করা হয়, মসজিদের জন্য টাকা তোলা হচ্ছে, মাদ্রাসার জন্য টাকা তোলা হচ্ছে, এতিমখানার জন্য টাকা তোলা হচ্ছে। এই সব জায়গায় যদি আপনি গিফট করতে পারেন তাহলে আপনার বেনিফিটটা বেশি আসবে। কেন বেশি আসবে? কারণ এই মাদ্রাসা, এই মসজিদে আপনি দান করলেন, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব, নেকি লেখা হবে। আপনি যখন স্বেচ্ছায় দান করবেন, আপনার কাছে কেউ চাইবে না, তখন দানটা অবশ্যই বুঝে শুনে দান করতে হবে। যদি আপনি জানেন যে ওই ব্যক্তি অ্যাডিক্টেড, নেশা করবে, ওই ব্যক্তি ভালো না, সে দানের টাকা দিয়ে অন্যায় কোনো কাজ করতে পারে, জেনে শুনে যদি সেই ব্যক্তিকে আপনি স্বেচ্ছায় দান করেন, সে আপনাকে টাকা চাইলো না, দান করলেন, তাহলে সে যদি কোনো অন্যায় করে সে অন্যায়ের ভাগিদার আপনাকে হতে হবে। আর যদি কোনো ব্যক্তি আপনার কাছে এসে চায় যে ভাই আমাকে কিছু দেন, ওই ব্যক্তিকে আপনি যদি কিছু দান করেন তাহলে সে যদি ওই টাকা দিয়ে অন্যায় কোনো কাজ করে সেটা দায়ভার আপনি না, কারণ সে আপনার কাছ থেকে চাইয়া নিছে। চাইয়া নিয়ে যদি অন্যায় কাজ করে সেটার দায়ভার আপনার না। আর আপনি স্বেচ্ছায় দান করলেন, চাইলো না, ওই টাকা দিয়ে যদি অন্যায় কাজ করে তাহলে সেটা দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। অতএব দান করার আগেও আপনাকে চিন্তা করতে হবে যে আমি দানটা কোথায় করতেছি, সে দানের টাকা কোথায় যাবে, সে কি করবে, এই জিনিসগুলো বিবেচনায় এনেই আপনি দান করবেন। আর আপনার দানটা অ্যানাউন্স করার জন্য হইলে হবে না যে আমি দান করলাম, দুনিয়াবি মানুষে আমাকে দানবীর বলবে, দানশীল বলবে, আমাকে দাতা বলবে। এই ধরনের চিন্তা ভাবনা যদি মনের ভিতরে থাকে তাহলে ওই দান আপনার দুনিয়াতেই কিছুটা লাভবান হবে, কাল কিয়ামতের ময়দানে ওই দান কোনো কাজে আসবে না। অতএব আপনি যদি দুনিয়াতে সুখী হতে চান, আখিরাতেও সুখী হতে চান, তাহলে দান করুন বেশি থেকে বেশি পরিমাণে, এবং সেটা শুধু মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য। এবং দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলবে, দানশীল বলবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা যেন ভুলেও মাথায় না আসে। এবং গোপনে দান করুন। গোপনে দান আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। এমনভাবে দান করুন যে দানটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ জানতে না পারে। তাহলে আল্লাহ পাক আপনার প্রতি বেশি থেকে বেশি পরিমাণ রাজি খুশি হবেন এবং আপনার সম্পদ আরও বেশি থেকে বেশি পরিমাণ বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।